আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো যে এই বার্ড যে রয়েছে এই বার্ড কিভাবে আইডেন্টিফাই করা যায়। যা আমরা জানি যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এই আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের যখন আমরা করব তার মধ্যে আমরা দেখব যে বার্ড খুঁজে পাবো। এই বার্ডকে কিভাবে আমরা আইডেন্টিফাই করব, তার আগে আপনাদের একটু কথা বলে রাখি যে যখন আমরা পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করব অর্থাৎ আইডেন্টিফিকেশন করব, তখন একটা জিনিস মনে রাখবে যে কোনো একটা ওয়ার্ড যখন আমার সামনে চলে আসবে তখন আমরা দুই ভাবে মাথায় একটা ধারণা নিয়ে আসবে। আমি একটু লেখি যদি, যে একটা হলো যে ক্লাস ওয়ে, একটা হলো কি ক্লাস ওয়ে, আর একটা হলো ফাংশনাল ওয়ে, ফাংশনাল ওয়ে। তাহলে একটা হলো ক্লাস ওয়ে অথবা ক্লাস নেম, আর একটা হলো ফাংশনাল ওয়ে অথবা ফাংশনাল নেম। এই যে যে ক্লাস ওয়ে যে রয়েছে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে বিফোর ইউজিং দ্য ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স, মানে কোনো সেন্টেন্সে ব্যবহার হওয়ার পূর্বেই ওই ওয়ার্ডটা থাকতে হবে। আর এটা কিভাবে কাজ করতে হবে? অ্যাকর্ডিং টু দা ফরমেশন এন্ড মিনিং। আর যে ফাংশনাল ওয়ে যেটা আছে সেটা হলো মানে আফটার ইউজিং দ্য ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স, মানে একটা ওয়ার্ড সেন্টেন্সে ব্যবহার হওয়ার পরে, অর্থাৎ সেটা কিভাবে কাজ করবে অ্যাকর্ডিং টু দা ফাংশন এন্ড পজিশন। তাহলে আমরা কোনো একটা ওয়ার্ড যখন আসবে তখন আমাদের মাথায় কাজ করবে দুই ভাবে, একটা ক্লাস ওয়ে আর একটা কি ফাংশনাল ওয়ে। তাই এখন এই যে বার্ড যে রয়েছে এই বার্ডটা যদি কোনো সেন্টেন্সে ব্যবহার হওয়ার পূর্বে থাকে তাহলে বার্ড দেখেই আমরা বুঝবো যে বার্ড একটি কি কনজাংশন। কিন্তু যদি সেন্টেন্সে ব্যবহার হয় তখন কিন্তু সে কনজাংশন হতেও পারে নাও হতে পারে, তখন আমাকে আইডেন্টিফিকেশন করতে হবে পজিশন এন্ড ফাংশন অনুসারে। তাই এই যে এখানে আমি চারটি সেন্টেন্স লিখছি, এই চারটি সেন্টেন্সে বাট কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয় এটা আমি দেখব, আপনাদের দেখাবো। তাই ভিডিওটি না টেনে দেখতেই থাকুন। যে দেখেন প্রথম যে সেন্টেন্সটি আমি লিখেছি, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। তাহলে দেখেন হি ইজ পোর, এখানে একটা সেন্টেন্স রয়েছে, আর এখানে হি ইজ অনেস্ট এখানে আরেকটা সেন্টেন্স রয়েছে। কিন্তু হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, সে গরিব কিন্তু কি সৎ। তাহলে এখানে যে বার্ডটা রয়েছে দুইটা সেন্টেন্সকে তারা কি করছে সংযোগ করছে, অর্থাৎ কনজাংশন হিসেবে তারা কি হয়েছে ব্যবহৃত হয়েছে, কারণ এখানে দুইটা সেন্টেন্সকে এই বার্ড কি করছে সংযোগ করছে, তাই এটি একটি কি কনজাংশন। তাহলে এই সেন্টেন্সে বার্ডটা হলো কি কনজাংশন। এখন দুই নাম্বার যে সেন্টেন্সটা রয়েছে, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। তাহলে এই সেন্টেন্সটা যদি আমরা একটু অর্থ করি যে এমন কোনো মা খুঁজে পাওয়া যাবে না যে তার সন্তানকে কি করে না ভালোবাসে না। তাহলে দেয়ার ইজ নো মাদার, এমন কোনো মা নেই, বাট লাভস হার চাইল্ড, তার মানে কি যে তার সন্তানকে ভালোবাসে না। তাহলে এই যে বার্ড যে রয়েছে এই বার্ডটাকে আমরা কি দেখেন তো, যে হু হু ডাজ নট। তাহলে দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড। তাহলে এমন কোন মা খুঁজে পাওয়া যাবে না যে তার সন্তানকে কি ভালোবাসে না। তাহলে এই বার্ডটা তাহলে দেখেন কি হিসেবে ব্যবহৃত হচ্ছে, হু ডাজ নট। তাহলে এই হু একটা রিলেটিভ প্রোনাউন, তার মানে বাট এর পরিবর্তে এই জায়গায় আমরা কি বসাইতে পারি, হু বসাইতে পারি। তাহলে এই বাট এখানে কি হিসেবে ব্যবহৃত হচ্ছে, রিলেটিভ প্রোনাউন হিসেবে হয়েছে। রিলেটিভ রিলেটিভ কি প্রোনাউন। পরীক্ষায় যদি রিলেটিভ প্রোনাউন না থাকে তাহলে অবশ্যই কি হবে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। তিন নাম্বার সেন্টেন্সটা আমরা এখন দেখব, নান ক্যান হেল্প আস বাট আল্লাহ। দেখেন নান ক্যান হেল্প আস বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কি কেউ আমাদের কি করতে পারে না সাহায্য করে না। মানে নান ক্যান হেল্প আস বাট আল্লাহ, মানে আল্লাহ ছাড়া, অর্থ যদি দেখি আমরা আল্লাহ ছাড়া কেউ সাহায্য করে না। তাহলে ক্যান হেল্প আস বাট আল্লাহ, এই বাট এর অর্থ কি কি হয়েছে, মানে ছাড়া অর্থে। বাটটা কি অর্থে ব্যবহৃত হয়েছে, ছাড়া অর্থে। কোন সেন্টেন্সে বাট এর অর্থ যদি কিন্তু না হয়ে ছাড়া হয় বা ব্যতীত হয় তাহলে অবশ্যই ওই বাটটা প্রিপোজিশন, তখন কি হবে প্রিপোজিশন। তাহলে এই সেন্টেন্সে বাটটা হলো আমাদের কি প্রিপোজিশন। লাস্ট যে সেন্টেন্সটা রয়েছে, বাট মি নো বাটস, আপনাদের বলে রাখি এখানে যে মি রয়েছে এটা আমরা সবাই জানি মিটা কি অবজেক্ট, মিটা কি অবজেক্ট। দেখেন যে আসলে যে বলি না এই যে ফাংশন
অ্যান্ড পজিশন অনুযায়ী কোন সেন্টেন্সের মধ্যে ওয়ার্ডগুলোকে আমাদের কি করতে হয়, আইডেন্টিফাই করতে হয়। তাহলে এই যে মি যে অবজেক্ট, এই অবজেক্ট কখন বসে, কোন আমরা জানি ভাবের পরে অবজেক্ট বসে, তাহলে এইটা যেহেতু মিটা অবজেক্ট, তাহলে তার সামনের যে ওয়ার্ডটা রয়েছে বাট, তাহলে এটা অবশ্যই কি হবে, ভাব হবে, কারণ ভাবের পরে কি বসে, অবজেক্ট বসে। কিন্তু এখানে দেখেন নো বার্ডস, তাহলে এই বার্ডটা কি হবে, এই যে নো, এটা একটা হলো ডিটারমিনার, নোটা কি ডিটারমিনার, নোটা কি ডিটারমিনার, অথবা আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পরে কি বসে, ডিটারমিনার বা অ্যাডজেক্টিভের পরে বসে নাউন, কি বসে, নাউন। তাহলে এই বারটা হয়ে গেল ভাব, আর এই বারটা হয়ে গেল নাউন। তবে আপনাদের বলে রাখি যে একটা জিনিস আপনারা যদি মনে রাখেন, PAD, প্যাড, এরপরে কিন্তু একটি ওয়ার্ড থাকলে নাউন হয়। এই প্যাডটা কি, পিতে প্রিপোজিশন, এতে কি, এতে আর্টিকেল, আর দিতে ডিটারমিনার। তাহলে প্রিপোজিশন, এটাকে আমরা আর্টিকেলও বলতে পারি অথবা অ্যাডজেক্টিভও বলতে পারি, অ্যাডজেক্টিভ তো না, অ্যাডজেক্টিভ উচ্চারণ হবে, অ্যাডজেক্টিভ বলতে পারি, আর দিতে ডিটারমিনার। অর্থাৎ প্রিপোজিশন, আর্টিকেল বা অ্যাডজেক্টিভ আর ডিটারমিনারের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে আমরা কি বলবো, অবশ্যই নাউন। তাহলে এই নো যেহেতু একটা ডিটারমিনার অ্যাডজেক্টিভ, ডিটারমিনার অথবা অ্যাডজেক্টিভ, তাই এখানে পার্টটা হলো আমাদের নাউন। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।